প্রিয় দেশবাসী, ছোট্ট ছোট্ট সোনামণিদের মাটির খেলনা বা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির খেলনা বা খুঁটিমুচি তাই নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। যদি আপনি গ্রামের মানুষ হয়ে থাকেন, গ্রামে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে গ্রাম বাংলার শিশু কিশোরদের খেলা সম্পর্কে বা মাটির পুতুল, মাটির নকশা, ঘোড়া, গাড়ি সম্পর্কে আপনার ধারণা অবশ্যই আছে। এগুলো শুধু খেলনা নয়, বরং শিক্ষা, কল্পনা ও সংস্কৃতির বাহক। মাটির খেলনা কি? মাটির খেলনা হলো মাটি দিয়ে হাতে তৈরি বিভিন্ন ধরনের খেলনা। গ্রাম বাংলায় কুমোর বা কারিগররা এগুলো বানান। যেমন পুতুল, পশু পাখির মডেল, গাড়ি বা নৌকা, রান্নাঘরের ছোট্ট বাসন, হাতি, ঘোড়া ইত্যাদি। শিশুদের জন্য উপকারিতা। শিশুদের সৃজনশীলতা বাড়ায় বা ছোট্ট ছোট্ট সোনামণিরা গল্প বানিয়ে তারা খেলতে পারে। খুঁটিমুচি কি? অনেক জায়গায় খুঁটিমুচি বলতে ছোট্ট ছোট্ট পুতুল বা সাজসজ্জার জিনিস বোঝানো হয়ে থাকে। সে খেলনা বা ঘর সাজানোর জন্য ব্যবহৃত হয়। এটি লোকজ পুতুলের একটি ধরন, যা মেলায় বা কোনো উৎসবে বিক্রি হয়। শুধু তাই নয়, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখে। শিশুদের মধ্যে দেশীয় শিল্পের প্রতি আগ্রহ তৈরি করে, গ্রামীণ শিল্পীদের জীবিকা নিশ্চিত করে। শুধু তাই নয়, আজকাল মোবাইল গেম ও ভিডিওর কারণে আজকাল শিশুরা বাস্তব খেলনা থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আর যদি মাটির খেলনা দিন, হাতে কলমে খেলার সুযোগ পায়, সামাজিক ও মানসিক বিকাশ ভালো হয়, প্রযুক্তির উপর নির্ভর কমে। তাহলে আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট গল্প বলি, আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করতে থাকুন। এক ছিল ছোট্ট ছেলে রহিম। সে গ্রামে থাকতো। সারাদিন মোবাইলে গেম খেলতো বলে তার মা খুব চিন্তায় থাকতেন। একদিন রহিমের দাদু শহর থেকে গ্রামে এলেন। দাদু রহিমকে বললেন, চলো, তোমাকে আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। রহিম একটু অবাক হলো। তারা গ্রামের মেলায় গেল। সেখানে অনেক রঙিন মাটির খেলনা, যেমন ঘোড়া, হাতি, মুকুট, আহ, নানান ধরনের সুন্দর সুন্দর খেলনা ওই মেলায় সাজানো রয়েছে, যা দেখে ছোট্ট রহিম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন দাদু সুন্দর সুন্দর ঘোড়া, মুকুট, হাতি তাহাকে কিনে দিলেন। আর রহিমকে তার দাদু বললেন, দাদু, এটা হচ্ছে তোমার বন্ধু। তারপরে কি হলো? তারা দাদা আর নাতি বাড়ি চলে গেল। তারপর বাড়িতে গিয়ে রহিম তার প্রত্যেকটা খেলনাকে সুন্দর সুন্দর ভাবে সে সাজানো শুরু করলো। তারপরে তার বুদ্ধিমত্তা দিয়ে সে চিন্তা করতে লাগলো কিভাবে এগুলো দিয়ে খেলনা বা খেলা যায়। তারপর সে তার ইচ্ছা অনুযায়ী সে পুতুল নিয়ে, সে ঘোড়া নিয়ে, সে মাটির পাত্র দিয়ে সুন্দরভাবে খেলতে শুরু করলো। এইভাবে একদিন, ২ দিন, ৩ দিন, ৫ দিন, ৭ দিন যেতে না যেতে সেই শিশু রহিম মোবাইলের কথা ভুলে গেল। প্রিয় দেশবাসী, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন আর একটি শেয়ার দিবেন। শুধু তাই নয়, আপনাদের শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন। আর আপনাদের শিশুদের সামনে হাতে বানানো কুমোর বা কারিগররা যে সমস্ত এই খেলনাগুলো বানিয়েছে তাদের সামনে বেশি বেশি দিন। দেখবেন তাদের মাইন্ড সেটআপটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।